হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা সারাদিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে টিফিনে খাবো হচ্ছে আমরা সাবু। তো দেখো কালকে রাতে সাবু ভিজিয়ে রেখেছিলাম আর আজকে কলা দিয়ে, দুধ, বাতাসা দিয়ে, লাড্ডু দিয়ে সাবু মাখা করলাম। নারকেল খাই না, তাই নারকেল কোড়া দিলাম না। আর হচ্ছে কাজু কিশমিশও দেওয়া যায়, তবে দিলাম না। ঘরোয়া এমনি খাচ্ছি টিফিনে, সেইজন্য আর দিলাম না। তো চলো এই যে সাবু মাখা হয়ে গেছে। আর জানো তো টেবিল ক্লথ তো একটা নতুন টেবিল ক্লথ পাতা ছিল, তার মধ্যে না কতটা দুধ পড়ে গেছে, সেইজন্য ওইটাকে না তুলে দিয়েছি। তুলে একটু জল দিয়ে জল কাঁচা করে দিয়ে মেলে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা চলো সাবু মাখা খাওয়া হয়ে গেছে। খেয়ে-দেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো সেই আগের দিনে এনেছিল পিন্টুদা ওই ছোট, ছোট ওই যে মোরলা মাছ সেটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। আর এখানে দেখো চচ্চড়ি করছি। বেগুন দিয়ে আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করছি। পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এই যে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। তো এটা এখন আমার লটারিতে উঠেছে। প্রায় দিনই এখন এই মোরলা মাছের চচ্চড়িটা খাওয়া হচ্ছে। যত অবধি না অরুচি হবে তত অবধি চলবে আমার ঘরে। পিন্টুদাকে যদি কোনো একটা জিনিস আনার কথা বলি না, পিন্টুদা এমনভাবে আনতে থাকবে, এমনভাবে খাওয়াতে থাকবে যাতে মানে ওটার মধ্যে আর কি অরুচি হয়ে যাবে, ঘেন্না লেগে যাবে, তারপরে ছাড়বে। তো যাই হোক পিন্টুদাকে একদম ভালো করে থেট-ফেট দিয়ে দিয়েছি যে, "আর তুমি মোরলা মাছ আনবে না, আর খেতে, খেতে ভালো লাগছে না।" তো যাই হোক দেখো এই যে হয়ে গেছে আমার চচ্চড়ি মোরলা মাছের, এই যে নামিয়ে ফেলেছি। আর এখানে করব হচ্ছে একটু মাছের ঝাল, এই যে তেলাপিয়া মাছ আর হচ্ছে ছোট, ছোট ওটা বাটা মাছ না কি মাছ বলে আমি জানি না। এগুলো এনেছে ধুয়ে-টুয়ে আরো ২-৩ রকমের মাছ এনেছে, সেটা ধুয়ে-টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কটা মাছ একবেলার জন্য নিয়ে নিয়েছি একটুখানি ঝাল করব। এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে যে ঝাল করছি। তেলাপিয়া মাছটা মেয়ের জন্য আর এই ছোট, ছোট মাছগুলো আমাদের জন্য এনেছে। তো একবেলার মতো আরকি খাবো। তো চলো এখানে আলু ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এখানে দেখো ডাল করে নিয়েছি উচ্ছে দিয়ে, লাউ দিয়ে। তো এটাই হবে আজকে আমাদের মেনু। আর বিশেষ কিছু রান্না-বান্না করব না। আ তো চলো দেখো কি সুন্দর উচ্ছে একদম ভেজে একদম পুরো তেজপাতা, তারপর একটু আদা, রাঁধুনি এইসব দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আর গুড ইভিনিং তোমাদের সবাইকে। সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। দেখো ঘুমানোর পরে চোখটা দেখো কিরম ফুলে গেছে, মুখটা ফুলে গেছে। বাইরে জানো তো বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। বন্ধুরা কি বলবো মানে এত ভালো লাগছে, মনটা আমার ফুরফুর করছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো আর এই ফোনটা না পিন্টুদার ফোন থেকে ভিডিও করছি। আমার ফোনটা একদম নষ্ট হয়ে গেছে। একদম ভিডিও করা যায় না। কালো, কালো ভিডিও ওঠে কি বিশ্রী দেখতে লাগে। তো যাই হোক পিন্টুদা দেখো আমাকে বলছে, "তুমি আমার ফোন নিয়ে ভিডিও করছো কেন?" তাই পিন্টুদাকে একটু মুখ ভাঙিয়ে দিলাম। আর বাইরে উঠেছে বিশাল ঝড় আর বৃষ্টি। আর ওদিকে আমাদের পাশের বাড়ির বাগানে ধুপধাপ করে আম পড়ছে আমাদের ছাদে। মেয়ে বায়না করছে, "পাপান চলো ছাদে চলো, ছাদে চলো, আম কুড়াবো চলো ছাদে।" তো সেইজন্য পিন্টুদার মেয়ে চলে গেছে ছাদে। ছাদের থেকে আম নিয়ে এসছে। এই দেখো ৪ টে আম পেয়েছে কিন্তু একদম ফেটে থেতলে-মেতলে গেছে। অবস্থা খুব খারাপ। তো যাই হোক আমার মেয়ের কি আনন্দ দেখো একদম পুরো ভিজে-টিজে এসছে। পিন্টুদার মেয়ে গিয়ে ওপর থেকে নিয়ে আসলো। তারপরে বন্ধুরা আমরা ঘরে একটু আ মানে হাসি-ঠাট্টা করছিলাম আম-ঠাম নিয়ে। আমটা দিয়ে কি, কি খাওয়া যাবে সেইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তো যাই হোক তারপরে মেয়েকে বললাম যে, "খিদে পেয়েছে একটা এগ চিকেন রোল অর্ডার দে।" তো আমাদের এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে দেখো এগ চিকেন রোল অর্ডার দিল। ভীষণ দাম বন্ধুরা একদম মানে খাওয়ার উপায় নেই। ২ টো এগ চিকেন রোল নিল হচ্ছে ২০০ কত ৮০-৮০ হবে। ২৮০ দুটো রোল। ভীষণ গা জ্বলে, ভীষণ গা জ্বলে। মানে যাই হোক পিন্টুদাকে জিজ্ঞেস করলাম, পিন্টুদা বলল যে, "খাবো না।" আর দুটোই অর্ডার দিলাম। আর তবে আমার থেকে পিন্টুদার জন্য একটু রেখে দিয়েছিলাম। এই যে দেখো বেশ ভালোই মোটা আর খেতে মোটামুটি খারাপ না। তবে আমার কাঠির রোলটাই বেশি ভালো লেগেছে। এবার থেকে কাঠির রোলটাই খাবো। অন্নপূর্ণা রোল খাবো না। কেননা কাঠির রোলের ওপরে আমার যেন কোনো রোলই ভালো লাগে না। যা সত্যি তাই। টেস্টই আলাদা। দাম কিন্তু একই নেয়। কিন্তু কাঠির রোলটা সবথেকে সেরা। সেই লাগে, সেই লাগে। বন্ধুরা তোমরা খেয়ে দেখো কাঠির এগ চিকেন রোলটা দারুণ লাগে। আর আমি তো খাই কাবাব। কাঠির এগ চিকেন কাবাব রোলটা খাই। তো ওটা ভীষণ ভালো লাগে। সেই স্বাদ। তো চলো এই যে দেখো চিকেন দিয়েছে। তবে কাঠির মতো অতটা চিকেন ছিল না। তো চলো খেয়ে নিই আমি আর মেয়ে। তো দেখো খাওয়া-দাওয়ার পরে তারপরে একটুখানি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটু চিকেন সসেস। তো আমি YouTube এ একজনকে দেখেছিলাম চিকেন সসেস খেতে। তো সেটা দেখে ভীষণ লোভ লেগেছিল।
তারপরে মেয়েকে বললাম যে, "আমার এই মানে ওই চিকেন সসেস খেতে ইচ্ছে করছে, একটু অর্ডার দিবি?" তখন মেয়ে আবার এই যে অর্ডার দিল দেখো, এগুলো এসছে। আর হচ্ছে ওই যে লঙ্কার কি বলে চিলি ফ্লেক্স না কি একটা বলে, আরেকটা কি যেন দিয়েছে। তো যাই হোক দিয়েছে মানে কি অর্ডারই মানে মেয়ে দিয়েছে, এইগুলোর সঙ্গে খেতে ভালো লাগে। আর একটা বাটার দিয়েছে। তো চলো এগুলো এসছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর এটা তো ফ্রিজে ডিপে রাখতে হবে। কেননা এটা এসছেও ঠান্ডা একদম বরফ। তো এটা ডিপে রাখতে হবে। যেদিন খাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যেবেলায় টিফিন খেতে লাগে তো আর খেতে ইচ্ছা করে এটা ওটা, তখন এটা বানিয়ে খাবো। এই যে দেখো চিকেন সসেস আমি কোনোদিন খাইনি। তবে মানে এরকমভাবে খাইনি। এমনি হয়তো দোকানে মানে কোনো খাবারের মধ্যে হয়তো পিজ্জা-টিজ্জার মধ্যে দিল, সেইভাবে খেয়েছি। কিন্তু বাড়িতে এনে এরকমভাবে আমি খাইনি। এই ১ম বার খাবো। তো চলো অনেক অফার পেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।